মুসল্লি ভাইয়েরা, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি। কটি? পাঁচটি। এক, কলেমা যাকে বলা হয় ঈমান। দুই, নামাজ, রোজা, হজ, যাকাত। পাঁচটা হচ্ছে ইসলামের ভিত্তি। ইসলামের ভিত্তির মধ্যে প্রথম হচ্ছে ঈমান। এই ঈমানটা আমাদের বিশ্বাসের সঙ্গে জড়িত আছে। আর সঙ্গে বিশ্বাসের সঙ্গে যে এক, আমরা আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছি এবং মালাইকা, ফেরেশতা, আল্লাহর আসমানি কিতাব, আল্লাহর রাসূল এবং কিয়ামতের দিন, ভালো খারাপ তাকদীরের উপর, অর্থাৎ আমাদের বিশ্বাসকে বলা হয় ঈমান। বিশ্বাসকে বলা হয় কি? ঈমান। আর এই ঈমানের জোরেই মুসলমান কি বলে যে আমি পৃথিবীর কাউকে ভয় করি, শুধুমাত্র আল্লাহকেই ভয় করি। কি? আল্লাহকেই ভয় করি, আর কাউকে ভয় করি না। কার জোরে বলে? ঈমানের জোরে। তো ইসলামের পাঁচটা ভিত্তির মধ্যে ঈমানের সম্পর্ক হচ্ছে বিশ্বাসের সঙ্গে, আর বাকি যে চারটে আছে এটা হচ্ছে আমলের সঙ্গে সম্পর্ক। কার সঙ্গে? আমলের সঙ্গে। তো নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত হচ্ছে সকলের জন্য নয়, সমাজের যারা ধনী ব্যক্তি, যারা কি ধনী ব্যক্তি, তাদের জন্যই কিন্তু যাকাত। তারপরেও কি বছরে একবার, বছরে কি একবার। এরপরে হজ। হজ কিন্তু সকলের জন্য নয়। হজ কি সকলের জন্য নয়। যারা বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য রাখে, তারা কি বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য রাখে, তারাই, তাদের জন্য হজ ফরজ। তারপরেও জীবনে একবার। জীবনে কয়বার? একবার। বারবার নয়। অনেকে বারবার হজে যায়। একবার হজ ফরজ, বাদ বাকি টাকা দিয়ে আপনি কোন গরিবকে বড় লোক করে দেন। আপনার পরিবারের মধ্যে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কে গরিব, সেই টাকাটা তাদেরকে দাও। তোমাকে হজ করে যে সওয়াব পাবে তার থেকে বেশি সওয়াব পাবে ওই টাকাটা গরিবকে দিবে। তো কি বলছিলাম, হজ জীবনে একবার ফরজ। কাদের জন্য? যারা বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য রাখে। এরপরে হজ হলো, যাকাত হলো, রোজা। রোজা হচ্ছে বছরে একটা বার। বছরে কয়টা বার? একটা বার। একটা বার বছরে এক মাস হচ্ছে রোজা ফরজ। এরপরে যে নামাজ, নামাজ প্রত্যেকটা দিন পাঁচটা সময়, পাঁচ ওয়াক্ত, পুরুষ, সাবালক পুরুষ, মহিলা সকলের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ ফরজ করেছেন। কোন কোন হাদিসের মধ্যে এসেছে যে কাল কিয়ামতের দিন নামাজের হিসাবটা প্রথম নেওয়া হবে। কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাবটা প্রথম নেওয়া হবে। এখন যদি আপনাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয় যে তুমি বলো একটা মাস, এই যে জানুয়ারি মাস অতিবাহিত হচ্ছে, এই মাসে তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছো? তোমার উপরে যে দিনে 5 ওয়াক্ত আর 30 দিনে তাহলে কয় ওয়াক্ত হবে? 3 এ 5 এ 15, 150 ওয়াক্ত। 150 ওয়াক্ত নামাজের মধ্যে তুমি কয় ওয়াক্ত নামাজ আদায় করেছো? আমার ফরজ হুকুম কত রাকাত আদায় করেছো? তখন তোমার মাথাটা ঠিক নিচু হয়ে যাবে। আল্লাহ, আমি সময় পাইনি। আল্লাহ, আমি ও কাজে এ কাজে ব্যস্তর মধ্যে ছিলাম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বাহানা বানাবে, তাই তো বাহানা করবে। কিন্তু আল্লাহ কি সেই সময় বাহানা শুনবে? কোনো বাহানা চলবে না, কোনো বাহানা চলবে না। এই জন্য তো কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে, যখন জাহান্নামের বর্ণনা আসে, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ঢেলে দেওয়া হবে, অত্যাচার, তাদেরকে নির্যাতন দেওয়া হবে, আযাব দেওয়া হবে, আযাবের পর আযাব সহ্য করতে না পেরে প্রভুকে বলবে, আমার পালনকর্তা প্রভু, আমাদেরকে একটু নিষ্কৃতি দাও, আমাদেরকে নিষ্কৃতি দাও, ছেড়ে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্য করে বলবে, তোমাদেরকে আমি এতটা সময় দিয়েছিলাম, তোমরা নিজেকে পরিবর্তন করতে চাইলে পরিবর্তন করতে পারতে, তারপরে তোমরা নিজেকে পরিবর্তন করতে পারো না। চাইলে তোমরা কি, তোমাকে আমি 60 বছর সময় দিয়েছিলাম, 70 বছর সময় দিয়েছিলাম, তুমি চাইলে নিজেকে পরিবর্তন করতে পারতে, তারপরে তুমি নিজেকে পরিবর্তন করতে পারো নাই। তুমি কি করো? তুমি কি করো? এই জাহান্নামের মধ্যে তুমি জ্বলতে থাকো। এরপরে জাহান্নামীরা জ্বলার পর জ্বলতে থাকবে, অত্যাচার পর অত্যাচার সহ্য না করতে পেরে জাহান্নামের দারওয়ানকে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিক ওয়ানাদাউ লিয়াকদি রাব্বুকা। মালিক বলবে,
তখন জাহান্নামের মালিক বল, মালিক তোমার প্রভুকে বলো যে আমাদেরকে একবার মৃত্যু দিয়ে দেয়, আমাদেরকে একবার শেষ করে দেয়। তাফসীরে কিতাবের মধ্যে এসেছে যে মালিক 1000 বছর পরে উত্তর দেবে, তোমরা জাহান্নামের মধ্যে জ্বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, তোমরা জাহান্নামের মধ্যে জ্বলতে থাকো। এই জন্য আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমরা যে যে কাজে ব্যস্ত থাকি না কেন, আমাদের জেহেনের মধ্যে এই খেয়াল রাখতে হবে, আল্লাহ আমাদেরকে 5টা সময় বেঁধে দিয়েছে। আল্লাহ আমাকে 5টা সময় বেঁধে দিয়েছে, তুমি এই সময়ের মধ্যে নামাজটা আদায় করে নাও। তোমাকে যে একটা রাসূলুল্লাহ বলেছেন তোমরা পুরুষরা জামাতের সঙ্গে নামাজ পড়ো, জামাতের সঙ্গে নামাজ পড়া ওয়াজিব। তারপরে যদি জামাতের সঙ্গে নামাজ না পড়তে পারো, সময়ের মধ্যে তুমি নামাজটাকে আদায় করে নাও। সময়ের মধ্যে কি নামাজ আদায় করে নাও। তারপর সময়ের মধ্যে আদায় যদি না করতে পারো, সেটা কি কাজা করার কথাও বলেছেন যে কাজা করে। এই জন্য আমার প্রিয় মুসল্লিরা, নামাজের দিকে আমাদেরকে ধ্যান দিতে হবে। নামাজ যদি আমরা জীবনের মধ্যে না নিয়ে আসতে পারি, তাহলে আমরা নিজেকে মুসলমান দাবি কিভাবে করতে পারি? এই জন্য নিজেকে একটু চিন্তা ভাবনা করুন যে আমাকে নামাজ পড়তেই হবে। এই জন্য নামাজের দিকে আমরা খেয়াল। এরপরে চলে আসি নামাজের জন্য কি দরকার? ইলম দরকার। কি দরকার? ইলম দরকার। অর্থাৎ নামাজের মধ্যে যে আল্লাহু আকবার বলার পর যে সানা পড়ব, এই সানাটা কয়জনের মুখস্থ আছে? কিছু জনের মুখস্থ আছে, কিছু জন করেই। আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ কবুল করে নেবে, এই ভরসায় আমরা আছি। এরপরে সূরা ফাতিহা, অনেকে সূরা ফাতিহা জানা নেই, এইভাবে সিজদা দিয়েই যাচ্ছে নামাজ, 50 বছর পড়ে যাচ্ছে নামাজ, সূরা ফাতিহা ঠিক নেই। ওই ব্যক্তি দুনিয়ার সমস্ত কাজ করতে পারছে, যে নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে, সেই নামাজের মধ্যে সূরা ফাতিহা পর্যন্ত আজ পর্যন্ত ঠিক করতে পারলেন না। এটা আফসোস। এটা কি? এটা আফসোস। আফসোস ছাড়া আর কিছুই না। আফসোস ছাড়া আর কিছুই না। এই জন্য ইলম অর্জন করতে হবে আমাদের। ইসলাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে, খুব জানতে হবে। ইসলাম রোজা যাকাতের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছে আমাদের ইসলামটা। আসলে কি তাই? ইসলাম শুধু নামাজ রোজার মধ্যে না, ইসলাম শুধু নামাজ রোজা আর হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম আপনি জীবন যাপন কিভাবে দুনিয়াতে জীবন যাপন করবেন সেটাও শিখিয়েছেন, আপনি পরিবারকে কিভাবে করবেন সেটাও শিখিয়েছেন, আপনি ব্যবসা বাণিজ্য করবেন ইসলামের উপরে কিভাবে করবেন সেটাও পরিপূর্ণভাবে আপনাকে জানিয়ে দিয়েছেন। কিন্তু মানুষ নিজেকে যতটুকু শিখেছে এটাকে নিয়ে গর্ব করে যে আমি অনেক কিছু জানি, আমি অনেক কিছু জানি, অনেক জানি, আমি কিছু আমার প্রয়োজন নেই কোনো হুজুর, আমি সব জানি। যদি ধরা হয় তাহলে শেষ। নবী করিম নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা মনে পড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে এরকম জলসা করছে, নসিহত করতে করতে বললেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম বনি ইসরাইলদের নিয়ে আলোচনা করছে, নসিহত করতে করতে একজন বনি ইসরাইল নবী মুসাকে জিজ্ঞাসা করছে, ও নবী মুসা, এই পৃথিবীতে তোমার থেকে কোনো জ্ঞানী ব্যক্তি আছে? নবী মুসা বলতে, আমি নবী, আমার থেকে আর কে বেশি হতে পারে? কি বললো যে আমার থেকে আর কেউ বড় জ্ঞানী নেই, আমি সব থেকে বড় জ্ঞানী, আমার থেকেও জাননেওয়ালা আর নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা শুনে অসন্তুষ্ট, যে মুসার মুখ থেকে এরকম কথা শুনতে পাবে এটা আল্লাহ রাব্বুল আলামিন মানে ভাবতে পারে। গায়বী আওয়াজ দিয়ে হযরত মুসা নবী মুসাকে জানিয়ে দিলেন, মুসা তুমি যে কথাটা বললে যে তোমার থেকে বড় জ্ঞানী নেই, তোমার বলা দরকার ছিল আল্লাহু আ'লাম, আল্লাহ সব থেকে ভালো জানে কে সব থেকে বড় জ্ঞানী। কিন্তু তুমি যে বললে তোমার থেকে এই দুনিয়া এই পৃথিবীতে আর কোনো জ্ঞানী ব্যক্তি নেই, এটা ভুল। তোমার থেকে একজন জ্ঞানী ব্যক্তি আছে, তোমার থেকেও দুনিয়ায় জ্ঞানী ব্যক্তি আছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাবুদ
সে কে কোন ব্যক্তি যে আমার থেকে জ্ঞান বেশি রাখে, আমি তার কাছে জ্ঞান শেখার জন্য যাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসাকে স্মরণ করিয়ে দিলেন যে ওই ব্যক্তি, যেই ব্যক্তি তোমার থেকে জ্ঞান বেশি রাখে দুনিয়ায়, সে দুই পাহাড়ের মাঝখানে এক জায়গায় অবস্থান করেন। এটা আমরা কিভাবে যাব? থলের মধ্যে একটা ভাজা মাছ নিয়ে নাও, আর এই ভাজা মাছ যেখানে লাফ দিয়ে পড়ে যাবে সেখানেই ওই মানুষকে তোমরা খুঁজে পাবে। নবী মূসা বার হয়ে গেলেন, সঙ্গে আছেন ইউশা বিন নুন। সঙ্গে আছেন কি? ইউশা বিন নুন। থলের মধ্যে মাছ নিয়ে নিলেন, ভাজা মাছ নিয়ে চলতে থাকলেন। চলতে এক পাহাড়ের জায়গায় গেলেন। পাহাড়ের ধারে একটু নিদ্রা আসলো, ঘুমিয়ে পড়ার পর থলে থেকে ভাজা মাছটা জানতে হয়ে দুই পাহাড়ের মাঝখানে কি হলেন, লাফ দিয়ে গেলেন এবং ভাজা মাছ চলতে শুরু করলেন। আর যেখান থেকে চললেন ওই সমুদ্র থেকে ওই সমুদ্র একটা রেখা হয়ে গেছে। ইউশা বিন নুন এটা দেখতে পেয়েছে, পারার পরেও তিনি আবার ঘুমিয়ে পড়েছেন। বললেন যে নবী মূসা উঠে গেলে বল। যখন উঠে গেলেন তখন ইউশা বিন নুন ভুলে গেলেন বলতে যে মাছ এখানে লাফ দিয়ে এই দুই পাহাড়ের মাঝখান থেকে সমুদ্র থেকে গিয়েছে, ভুলে গেছেন। আবার ঘুম থেকে উঠে হাঁটতে শুরু করলেন। কিতাবের মধ্যে একদিন এক রাত পুরো হাঁটার পরে একটু ক্লান্ত অনুভব করলেন হযরত মূসা। ক্লান্ত কেন করলেন সেটাও কিতাবের মধ্যে বললেন। এই জন্য বললেন যে তুমি ভুল রাস্তায় চলে গেছো, তোমার মধ্যে ক্লান্ত আমি দিয়েছি। সুবহানাল্লাহ। ক্লান্ত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো ক্লান্ত কেন দিয়েছেন? রাস্তা ভুল করেছে। তখন ইউশা বিন নুনকে জিজ্ঞাসা করছে সে মাছটা কোথায়? ইউশা বিন তখন খেয়াল করলো যে না, আমরা যেখানে শুয়েছিলাম সেখানে মাছটা লাফ দিয়ে দুই পাহাড়ের মাঝখান থেকে চলে গেল। আবার পুনরায় সেখান থেকে পিছিয়ে আসলো। আসার পরে ওই রাস্তা দিয়ে যাওয়ার পরে সালাম দিলেন। একজন বসে আছে, আমি শর্টকাট করছি, বসে আছে, তার নাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বলে আমি বনি ইসরাইলের নবী মূসা। বলে কি দরকার? বলে আমি শুনেছি পৃথিবীর মুখে আপনি সবথেকে বড় জ্ঞানী, তাই জ্ঞান অর্জন করার জন্য আপনার কাছে আমি এসেছি। তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মূসাকে বললেন, একটা শর্ত আছে, আমি তোমাকে জ্ঞান আমার সঙ্গে থাকতে গেলে তোমাকে কোনো কথা বললে হবে, আমি যেটা করব সেটা তোমাকে কি সবর থাকতে হবে, কোনো কথা বললে হবে না, কোনো প্রশ্ন করলে হবে না। বলে আচ্ছা ঠিক আছে, কোনো আমি প্রশ্ন করব না, আপনি যেটা করবেন আমি সেটা দেখব। নবী মূসা হাঁটলেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটলেন। হাঁটার পরে এক সমুদ্র আসলো। কি আসলো? সমুদ্রের মধ্যে একটা ভালো জাহাজ তারা উঠলেন। ভাড়া নিলেন না, কারণ খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা চিনতেন। ভাড়া নিলেন না। তারপরে যেতে চলতে যাওয়ার পরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাহাজটাকে কি করে দিল? গর্ত ভেঙে দিল, পাটা ভেঙে দিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভেঙে গেলেন। এত সুন্দর জাহাজ, আপনার ভাড়াও নিল না, আপনি জাহাজটাকে ভেঙে দিলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি বললাম আগে তুমি সহ্য করতে পারবে না, আমি বলেছিলাম। নবী মূসা বলেন, ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না, একটু মনে রাখবেন। এরপরে গেলেন, যাওয়ার পরে একদিকে চলছেন, যেতে একটা শিশু বাচ্চাকে দেখলেন। কাকে দেখলেন? শিশু বাচ্চাকে দেখলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বাচ্চাটাকে ঘাড় মটকে মেরে দিল। কি দিল? মেরে দিল। নবী মূসা আলাইহিস সালাতু আরো রেগে গেলেন, এমনি রাগী ব্যক্তি, আরো রেগে গেলেন যে ঠিক আছে, একটা ভাড়া নিল না, একটা নতুন জাহাজকে আপনি ডুবিয়ে দিলেন, মানে আয়ে পার করে দিলেন, একটা ক্ষতি করে দিলেন, কিন্তু এখানে একটা শিশু বাচ্চাকে আপনি মেরে দিলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি বলেছিলাম তুমি আমার সঙ্গে ধৈর্য ধরে থাকতে পারবে না। এরপর নবী মূসা বলেন, আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো প্রশ্ন করব না। এরপর আবার যেতে লাগলেন। যেতে একটা জায়গায় গেলেন,
সেখানে নবী মুসা ও খিজির আলাইহিস সালাতু খাওয়ার জন্য কিছু ছিল না। তো ওই এলাকায় গিয়ে, এলাকাটার নাম মনে আসছে না, ওই এলাকায় গিয়ে কিছু খাবার দাবার চাইলেন, তারা দিলেন, তারা দিল না, থাকার জায়গাও দিল। কিন্তু ওই এলাকা পার হওয়ার পূর্বে আগে দেখলো একটা দেওয়াল ধসে পড়ে যাচ্ছে। খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম গিয়ে দেওয়ালটাকে ঠিক করে দিল। কি দিল? ঠিক করে দিল। নবী মুসা রেগে গেলেন, যারা আমাদেরকে খাওয়া দিল না, থাকার জায়গা দিল না, আর আপনি কিনা এদেরকে দেওয়াল ঠিক করে দিলেন বিনা মজুরিতে। তখন খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে আমি বলেছিলাম তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, এই জন্য তোমার সঙ্গে আমি আর সফর করব না, এই সফর এখানে আমি সমাপ্ত করলাম, এই সফর কি এখানে শেষ করলাম, তুমি আমার সঙ্গে থাকতে পারবে। কিন্তু সফর শেষ করার পূর্বে ওই তিনটে জিনিস, অর্থাৎ জাহাজকে কেন তিনি ক্ষতি করলেন, এবং একটা শিশুকে কেন তিনি ঘাড় মটকে মেরে ফেললেন, এবং কেন এই দেওয়ালটা ঠিক করলেন, এর তাৎপর্যতা নবী মুসাকে জানিয়ে দিলেন। প্রথম নম্বর, জাহাজকে কেন ক্ষতি করলেন? যে জাহাজটা যাচ্ছে ওই পারে একটা দুষ্ট ডাকাত আছে, আর এই জাহাজওয়ালা ছিল গরিব অসহায়, তারা এই জাহাজ চালিয়েই তারা কি করে জীবিকা নির্বাহন করে। যদি এই সুন্দর জাহাজটা তারা দেখে, তারা কেড়ে নেবে, এই জন্য আমি এটাকে ক্ষতি করে দিই। এক। দ্বিতীয় নম্বর, ওই যে বাচ্চা ছেলেটাকে দেখলাম, ওই বাচ্চা ছেলেটা পরবর্তী হয়ে বাপ মা নাফরমানি করবে, বাপ মা নাফরমানি করবে, আর বাপ মা তাতে কষ্ট পাবে, এই জন্য তাকে সেই সন্তানকে আমি ঘাড় মটকে মেরে দিই। তৃতীয় নম্বর, এই দেওয়ালটা পড়ে যাচ্ছে, এই দেওয়ালের নিচে দুটো এতিম সন্তানের ধন সম্পদ তার বাপ মা গুছিয়ে রেখে গেছে, তো দেওয়াল চাপা হয়ে যায়, তাহলে দুই এতিম সন্তান তারা নিরীহ হয়ে যাবে, জীবিকা করার জন্য কিছু থাকবে না, এই জন্য দেওয়ালটা আমি ঠিক করে দিলাম। তো কিতাবের মধ্যে বলছেন যে খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিন তারা এই জ্ঞান দিয়েছিলেন, ভবিষ্যতের জ্ঞান তাকে দিয়েছিলেন, ভবিষ্যতে কি ঘটবে এই জ্ঞান, এই ইলম তাকে দিয়েছিলেন। কিতাবের মধ্যে আরো লিখেছেন, যদি নবী মুসা যদি রাগ না করতেন, আরো হয়তো অনেক কিছু আমরা জানতে পারতাম খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছ থেকে। কিন্তু তার রাগের জন্য আমরা সফরটাকে এগিয়ে নিয়ে যেতে পারলাম না, এই জন্য আর কিছু জানতে পারলাম না। তো আমার প্রিয় ভাইরা, যেটা আমি বলতে চাইছিলাম যে জ্ঞানের উপরে জ্ঞান থাকে, জ্ঞানী থাকে, জ্ঞানের উপরে জ্ঞানী ব্যক্তি থাকে, নিজেটা যতটুকু শিখেছি এটাকে নিয়ে বড়ত্ব করলে হয় না। যে আমি সব জানি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি বলে আমি সবকিছু জানি, আমার শেখার প্রয়োজন নেই, এটা একটা ভুল ধারণা। আপনার শেখার অনেক কিছু প্রয়োজন আছে।